বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাজ্য সরকারের নির্দেশে গোটা রাজ্যের বিভিন্ন পৌরসভা থেকে শুরু করে পঞ্চায়েতে পুলিশ অভিযান চালায় বার্থ সার্টিফিকেট নিয়ে। বার্থ সার্টিফিকেটের যে তথ্য রয়েছে পৌরসভা বা পঞ্চায়েতগুলিতে, তার তথ্য একেবারে বাজেয়াপ্ত করে, সেই সমস্ত যে নথি রয়েছে সেই নথিগুলো কিন্তু বাজেয়াপ্ত করে একেবারে পুলিশ প্রশাসন। নদিয়ার বিভিন্ন পৌরসভা বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু একইভাবে সেখানেও কিন্তু পুলিশ অভিযান চালায়, বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে এবং দীর্ঘ কয়েক বছরের যে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তার সমস্ত নথি সংগ্রহ করে পুলিশের পক্ষ থেকে। সীমান্তবর্তী জেলা নদিয়া জেলা, একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সেই এলাকায় একাধিক পৌরসভা রয়েছে, একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। এসআইয়ের আগে তৎকালীন তৃণমূল সরকার নির্দেশ দিয়েছিল যাতে সাধারণ মানুষ হয়রানি না হয়। সেই অনুযায়ী পঞ্চায়েত পৌরসভাগুলি থেকে একাধিক যে মানে তথ্য, বিশেষ করে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে নানান নথি, সেই নথি কিন্তু ইস্যু করা হয়েছিল। সরকার নির্দেশ দিয়েছে যাতে একটি বৈধ ভোটারও বাদ না যায় এবং যে সমস্ত নথিগুলো রয়েছে সেই নথিগুলো আবার যাচাই করা হবে। সেখানে দেখা হবে যে সমস্ত নথিগুলো ব্যবহার করে যারা নতুন করে ভোটার কার্ডের নাম তুলেছিলেন বা যাদের নাম রয়ে গেছে সেখানে তারা কতটা বৈধ রয়েছে, সেই বৈধতাগুলো কিন্তু চেক করে দেখছে রাজ্য সরকার। সেই নির্দেশ মেনেই গতকাল পুলিশ অভিযান চালায় বিভিন্ন পৌরসভা থেকে পঞ্চায়েতগুলিতে। নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। পাশাপাশি মালদহ, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এইসব এলাকাতে অনুপ্রবেশ বিশেষ এই সীমান্তবর্তী এলাকাগুলোতে অতি পরিমাণে কিন্তু ঘটেছে। ভবিষ্যতে বা যাতে না ঘটে সেটা যেমন রাজ্য সরকার বা বিএসএফ দেখছে। পাশাপাশি যদি তথ্য দেখা যায় গত কয়েক মাসে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে যারা অবৈধ নাগরিক এই দেশে ছিলেন বা অনুপ্রবেশকারী, তারা কিন্তু বারবার দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সীমান্তবর্তী থানা এলাকাগুলি এতটাই অ্যালার্ট ছিল তারা কিন্তু গ্রেফতার করতে পেরেছিল এই অনুপ্রবেশকারীদের। শুধু গ্রেফতার নয়, সেখানে কিন্তু বিশেষ কিছু বিষয় উল্লেখ করা যেতেই পারে। কারণ এই অনুপ্রবেশকারীগুলোর কাছ থেকে কখনো ভোটার কার্ড, কখনো আধার কার্ড, কখনো প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, নানান নথি উদ্ধার করতে পেরেছে পুলিশ, বাজেয়াপ্ত করেছে। প্রশ্ন উঠেছিল এই নথি তারা কোথায় পেল, কে দিল, কারা দিল? ভারতীয় দালালরা এর সাথে যুক্ত রয়েছে, তাদেরকেও গ্রেফতার করেছিল। ধানতলা, হাঁসখালি, কৃষ্ণগঞ্জ, চাপড়া, তেহট্ট, করিমপুর, এই সীমান্তবর্তী থানা এলাকাগুলি যদি তথ্য দিয়ে দেখা যায় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছিল। পাশাপাশি ভারতীয় দালাল যারা এই কাজে সহযোগিতা করেছিল। কারণ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে অনুপ্রবেশ চোরাচালান অনেকটাই বেড়েছিল। রাজ্য সরকার যে কথা বলেছিল যে নতুন রাজ্য সরকার যে কোনোভাবেই যাতে অনুপ্রবেশ না ঘটে, কোনোভাবেই যাতে অবৈধভাবে নথি তৈরি না হয় সেদিকে কিন্তু নজর রেখেছে। এবং এসআইআর পরবর্তীতে দেখা গেছে যে ডিটেনশন ক্যাম্প, অর্থাৎ নতুন সরকার আসার পরে কিন্তু ডিটেনশন ক্যাম্পও তৈরি করা হয় এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে সেখানে নিয়ে গিয়ে আটক করে এবং পুশব্যাক করার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই যে নথি গতকাল সংগ্রহ করেছে সেই নথি খতিয়ে দেখা হচ্ছে একটাই কারণ, যাতে একটিও অবৈধ ভোটার বৈধতা না পায় এবং যারা বৈধ ভোটার, যারা অনেকেরই নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেটা কিন্তু খতিয়ে দেখছে। ফলে দীর্ঘ কয়েক বছরের যে নথি সেই নথি কিন্তু পুলিশ সংগ্রহ করছে, সেই নথি খতিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্র এই সীমান্তবর্তী এলাকাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, কারণ এই সমস্ত এলাকা থেকে এই ধরনের কাজ, অবৈধ কাজ প্রচুর পরিমাণে হয়েছে। তার নানান প্রমাণ বিভিন্ন সময় পেয়েছে সরকার। নতুন করে কিন্তু রাজ্য সরকার চাইছে যাতে কোনোভাবেই অবৈধ ভোটাররা বৈধতা না পায়। এবং গতকালের যে অভিযান নদিয়ার বিভিন্ন পঞ্চায়েতগুলি, বিভিন্ন পৌরসভা, সেখানে কিন্তু একযোগে রাজ্যের বিভিন্ন পৌরসভা পাশাপাশি পঞ্চায়েতের পাশাপাশি অভিযান চালিয়েছে পুলিশ এবং সেখান থেকে একাধিক তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। কারণ যে এসআইয়ের সময় দেখা গেছে নদিয়া জেলাতে একেবারে লক্ষাধিক অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় ছিল এবং কয়েক হাজার ভোটার বাদ গিয়েছিল। কেন বাদ গিয়েছিল? কারণ কারো লিঙ্ক হয়নি, কারো নথি মেলেনি। ফলে সেইগুলো কিন্তু খতিয়ে যেমন দেখা হয়েছে,
আবার নতুন করে খতিয়ে দেখা হবে, কারণ যাতে কোনো রকম অবৈধ, আমি বারবার বলছি যে অবৈধ ভোটার যাতে একটিও বৈধতা না পায়। এবং ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। ধানতলা সীমান্তবর্তী এলাকা, চাপড়া সীমান্তবর্তী এলাকা, কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকা, তেহট্ট সীমান্তবর্তী এলাকা, বেতাই, করিমপুর, এই সমস্ত সীমান্তবর্তী এলাকাতে প্রচুর পরিমাণে ভোটারদের নাম বাদ গিয়েছে। দেখা গেছে তাদের যে লিঙ্ক, সেই লিঙ্ক তারা করাতে পারেনি, কারণ একটাই, বৈধতা ছিল না, নথি ঠিকঠাক ছিল না। ফলে লক্ষাধিক ভোটারের নাম ছিল অ্যাডজুডিকেশনে, অন্যদিকে কয়েক হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল নদিয়া জেলার 17টি বিধানসভা এলাকা থেকে। ফলে নতুন করে চাইছে না রাজ্য সরকার যে কোনোভাবেই অবৈধ ভোটাররা তারা বৈধতা পাক। ফলে সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, আমি আগেই বলেছি যে নদিয়া জেলা সীমান্তবর্তী এলাকা, পাশের জেলা রয়েছে মুর্শিদাবাদ, একদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, আর তারপরে রয়েছে মালদহ জেলা, এগুলো সীমান্তবর্তী এলাকা। এখানে কিন্তু নথির যে চক্র, জাল নথিকার চক্র, একেবারে দেখা গেছে এর আগেও নানান জায়গায় জাল নথির চক্রের পান্ডারা গ্রেফতার হয়েছে, জাল নথি উদ্ধার হয়েছে, হাজার হাজার রাস্তায় ভোটার কার্ড উদ্ধার হয়েছে, রেশন কার্ড উদ্ধার হয়েছে, আধার কার্ড উদ্ধার হয়েছে, ভোটার কার্ড সাথে বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। কিন্তু কারা কারা এর সাথে যুক্ত, তার জন্যই কিন্তু রাজ্য সরকারের নতুন করে একেবারে অভিযান। বিভিন্ন পৌরসভা, বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু সমস্ত নথি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এবং নদিয়া জেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, যেই জেলায় যে একাধিক বিধানসভা কেন্দ্র রয়েছে, যে একেবারে সীমান্ত লাগোয়া, যে সীমান্ত ঘেঁষার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সেখানেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ এইসব এলাকাতে অনেক অবৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, এবং যারা অ্যাডজুডিকেশনে ছিল তারা অনেকেই লিঙ্ক করাতে পারেনি, কারণ নথি ছিল না। ফলে কল্যাণী পৌরসভাতে গতকাল সেখানে পুলিশ অভিযান চালায়, গয়েশপুর পৌরসভাতে পুলিশ অভিযান চালায়, শান্তিপুর, রানাঘাট, চাকদহ সমস্ত জায়গায় পুলিশ অভিযান চালায়। খতিয়ে দেখা হচ্ছে এখান থেকে কত পরিমাণে অবৈধ বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। কারণ তৃণমূল সরকারের সময় নির্দেশ ছিল যে কোনোভাবেই সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না এসআইআর সময়। সেই নির্দেশ মেনে কিন্তু বিভিন্ন জায়গাতে এই ধরনের বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, নথি ইস্যু করা হয়েছিল। সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কারণ আবার বলছি, ভবিষ্যতে যাতে কোনোভাবেই অবৈধ ভোটার যারা বৈধতা না পায়। পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যারা বৈধ ভোটার, অনেকেরই বিভিন্ন কারণে তাদের নাম নথিভুক্ত হয়নি বা তাদের নাম বাদ গিয়েছে, সেটা কিন্তু খতিয়ে দেখছে। কারণ তাদের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফলে অবৈধ ভোটারকে বাদ দিয়ে নতুন ভোটার বা যারা হবে, বা যাদের অনুপ্রবেশকারী যারা রয়েছে বা যারা অবৈধ ভোটার, তাদের যাতে কোনো রকম নতুন করে নথিভুক্ত না হয়, সেটাই খতিয়ে দেখছে রাজ্য সরকার। ফলে পুলিশের যে অভিযান, যে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতগুলিতে সীমান্তবর্তী এলাকা নদিয়া জেলা, সেই জেলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে অত্যন্ত কঠোরভাবে। কারণ মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পাশাপাশি নদিয়া, ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা রয়েছে, অনুপ্রবেশকারীদের বিভিন্ন সময় তারা ধরা পড়েছে, ভারতীয় দালাল ধরা পড়েছে, ভারতীয় নথি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। ফলে এইগুলো যাতে ভবিষ্যতে না হয়, সেটাই খতিয়ে দেখছে রাজ্য সরকার, যার জন্য পুলিশি অভিযান বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন পৌরসভা, এবং অদূর ভবিষ্যতেও কিন্তু এই ধরনের অভিযান চলবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। পাশাপাশি একটা বিষয় ছিল যে এর আগে কিন্তু বলা হয়েছিল যে ডিটেনশন ক্যাম্প, সেই ডিটেনশন ক্যাম্পকে চালু করেছে রাজ্য সরকার, এবং তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করারও কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। ফলে এই অবৈধ ভোটার আটকাতে রাজ্য সরকারের এই ভূমিকা, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না ঘটে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ফলে দীর্ঘ কয়েক বছরের নথি, সেই নথির তথ্য সংগ্রহ করছে পুলিশ প্রশাসন। সেই তথ্য পৌঁছে যাবে নির্দিষ্ট জায়গায়, সেখান থেকে খতিয়ে দেখা হবে কারা কারা আসল বৈধ বা কারা কারা অবৈধ, সবটাই খতিয়ে দেখা হবে। ফলে সীমান্তবর্তী এলাকায় কয়েক লক্ষ ভোটার, সেই ভোটারের মধ্যে একেবারে লুকিয়ে রয়েছে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, সবটাই কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নদিয়া জেলা, আগে বলেছি যে নদিয়া জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ জেলা। সেই জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েত, পৌরসভা সীমান্তবর্তী এলাকার মধ্যে রয়েছে। সেখানেই দেখা গেছে এর আগেও বহু অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে, ভারতীয় দালাল গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে নথিও উদ্ধার হয়েছিল। ফলে এই জেলাকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া।